আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের আপডেট নিয়ে আসলাম। কর্মচারীদের যে পে স্কেলের বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো আপডেট, যে কোনো রিসোর্স এবং যে কোনো পত্রিকা থেকে কলাম নিয়ে আসি আপনাদের সামনে হাজির তুলে ধরি যেন আপনারা একটা তথ্য পান, তথ্যবহুল একটা নিউজ পান। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং ভালো কিছুর আশায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকেও আমরা একটা বিশ্বস্ত সূত্রে দেখতে পেলাম যে অর্থ প্রতিমন্ত্রীর সাথে পে স্কেলের বিষয়ে খুব দ্রুত একটা আলোচনা সাপেক্ষে মানে তাদের যে পরিকল্পনা সেটা বিষয়ে জানতে পারবো। চলুন আমরা শুরুতে দেখি। কর্মচারীরা অবশ্যই পে স্কেল পাবেন এবং অতি শীঘ্রই অর্থ প্রতিমন্ত্রী এ কথাটা বললেন। তো সরকারি কর্মচারীদের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পে স্কেল বাস্তবায়নে বিশেষ নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। আরেকটা কথা বলে নিই, এর ভিতরে ৩টা ধাপে যে পে স্কেল আসলে কিভাবে হবে আমি আমার একটা নিজস্ব মতামত আপনার সামনে তুলে ধরবো সর্বশেষে। আশা করি মিলিয়ে নেবেন এবং আশা করি এরকমই মিলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা নিজস্ব মতামত, আপনাদের জন্য হয়তো বলা, আপনারাও দেখবেন, বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন। তো সচিবালয় কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানান তিনি। তিনি জানান কর্মচারীরা পে স্কেল পাবেন কিন্তু নতুন এই কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তিনি সবসময় এই কথাটাই বলেন। তবে বৈঠকে পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি। সচিবালয় প্রতিমন্ত্রী দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন, তা বাস্তবায়নের আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে তিনি জানান, প্রতিমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সময় বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। তবে একটা জিনিস কি, তারেক রহমানের নলেজে বিষয়টা আছে এবং তিনি এই বিষয়টার জটিলতা কাটানোর জন্য একটা আহ্বান দিয়েছেন। আশা করা যায় ভালো কিছু হবে। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যে কথাটা আমি একটু আগে বললাম, প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে তিনি জানান, প্রতিমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সম্ভব না। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রেখে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তাদের পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান এবং এদিকে নবম পে স্কেলের দাবিতে সময়সীমার ভেতর দিয়ে কর্মসূচির ঘোষণাও দিয়েছে সরকারি কর্মচারীর আদায় ঐক্য পরিষদ। আসলে কি, আমি চেষ্টা করি আপনাদের সামনে যে নিউজটা, সেটা আজকের নিউজটা কিন্তু কালের কণ্ঠে বিশ্বস্ত বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোর মধ্যে একটি। আজকে কালের কণ্ঠে থেকে এই তথ্যটি আপনাদের সামনে হাজির করলাম এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটি। গত ২০শে ফেব্রুয়ারি সংগঠনটির সদস্য সচিব মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোগত বৈষম্য নিরসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পে স্কেল প্রণয়নের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে আরো উল্লেখ করেন যে আরো এটা ১৫ সালের ৮ম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের যে তারা সুবিধা বঞ্চিত এবং তারা স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে তাদের আর্থিক চাপ বেড়েছে, তাদের দিকে এটা নজর রাখার জন্য এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। ২২শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। একই সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর নিকট দাবিপত্র উপস্থাপন করবেন। পবিত্র রমজান মাসে জোড়ে বিভাগীয় সরকারের প্রতিনিধি সমাবেশ, মত বিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সংগঠনটি স্পষ্ট করে জানায়, আগামী ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না হলে ঈদুল ফিতরের পর ২৮শে মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের একটা অংশ দীর্ঘদিনের দাবির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে একটা স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারীগণ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
তাছাড়া আমি যদি একটা ধাপ আলোচনা করি, যেটা আপনাদেরকে বললাম যে নবম পে স্কেলের ধাপসমূহের মধ্যে নতুন নবম পে স্কেল কার্যকর করার জন্য যে 3টি ধাপ নির্ধারণ করা হচ্ছে তার সময়সূচি নিম্নরূপ। যেমন প্রথম ধাপ হচ্ছে মূল বেতন স্কেল কার্যকর করবে। এই বিষয়টা আসলে এই বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল, তবে জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে বিভিন্ন ভাতা দিয়ে কার্যকর, অর্থাৎ কি কি ভাতা আমরা যে পাচ্ছি এই ভাতার পার্সেন্টেজ মানে পরিমাণ বাড়ানো। তৃতীয় ধাপ হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধার নির্ধারণ করা হবে। পে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনা করে একটি বাস্তবসম্মত টেকসই বেতন কাঠামো প্রণয়নের জন্য এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। চূড়ান্ত গাজেটে এই ধাপে বাস্তবায়নের বিস্তারিত দিক নির্দেশনা থাকবে। অর্থাৎ আমরা আপনাদের সামনে বিভিন্ন পত্রিকার যে নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, কারণ এখানে একটা বিশ্বস্ত আছে, যেমন বড় বড় পত্রিকাগুলোর সাংবাদিকরা মন্ত্রণালয়ে থাকে, সচিবালয়ে থাকে, এবং আশা করা যায় খুব শীঘ্রই একটা ভালো আশানুরূপ একটা নিউজ আপনারা পাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সরকারি কর্মচারী কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।